হ্যালো বন্ধুরা, আপনাদের দেখাবো এটি একটি গার্ড মেশিন। যারা বোতামের ঘর বানতে চান তারা এই ধরনের মেশিন নিয়ে আপনারা নিজেরাই বোতামের ঘর বানতে পারেন। দেখুন, এটির মাধ্যমে আপনার সেলাই ছোট বড় করা যায়। যে বোতামের ঘর ছোট বড় করবেন, এভাবে ছোট এবং বড় সব পেলে করতে পারেন। এখানে কয়েকটি ফাংশন আছে, এই ফাংশনের মাধ্যমে আপনারা ছোট বড় করে নিতে পারেন। এই ধরনের একটি মেশিন নিয়ে আপনারা রেগুলার বোতামের ঘর নিজেরাই বাঁধতে নিলে হাজার হাজার টাকা বেঁচে যাবে। এই মেশিনটির দাম মাত্র 1550 টাকা, মাঝে মাঝে দাম কমে পারে। এ ধরনের একটি মেশিন নিয়ে আপনারা নিজেরাই বাটারফ্লাই এবং সিঙ্গার যে কোনো মেশিনেই এটি লাগিয়ে নিতে পারেন। এটি খুব সহজেই সেটিং করা যায়। এটি আপনার সুই, যে সেলাই মেশিনের যে সুই রড আছে, ওই সুই রডের চাবির সাথে এটা বাজিয়ে দিতে হয় এবং এখানে আপনার ফিটের রডের সাথে এটি লাগিয়ে নিয়ে এটি কীভাবে সেটিং করতে হয় তা আপনাদের দেখাবো। এখানে ফিটের রডের নাটের সাথে এটি আটকে দিতে হয়। এ ধরনের যারা গার্ড করতে চান তারা এই ধরনের মেশিন কিনে নিয়ে নিজেরাই গার্ড বাঁধতে পারেন, কারণ হাতে গার্ড বাঁধা অনেক কষ্টসাধ্য। যার কারণে আপনারা এই ধরনের মেশিন ব্যবহার করতে পারেন। এই মেশিনটি এখন সেট করে দেখাবো। এই হচ্ছে এটির নাম একটি বাটারফ্লাই মেশিন। এই বাটারফ্লাই মেশিনে সেট করে দেখাবো। এর জন্য প্রথমে এই ফিটটি খুলে নিতে হবে। এটি খুলিয়ে এখানেই আবার মেশিনটি সেট করতে হবে। এখানে যে আপনার ফেস প্লেট আছে, ফেস প্লেটের নাটটি এটি খুলে নিতে হবে। নিয়ে এই ফিটের রডটি হালকা পরিমাণে উঁচু করতে হবে। এমনি যা আছে তার সাথে সামান্য একটু বেশি উঁচু করে এই মেশিনটি সেট করতে হয়। এটির নাম ব্ল্যাকেট। এই ব্ল্যাকেটের নাটটি এখানে এই ফিট রডটি উপরের দিকে উঠিয়ে এটি অতিরিক্ত উঠানোর প্রয়োজন নাই, আবার বেশি নিচু হলেও সমস্যা, মেশিনটি ঢুকবে না। এভাবে টাইট দিয়ে নেবেন। এরপরে এই মেশিনটি দেখুন এভাবে ঢুকিয়ে তার আগে এখানে একটি প্লেট লাগাতে হবে। এই প্লেটের যে নাট আছে, এখানে যে সুই প্লেটের নাট আছে, এই নাট দুটি আগে খুলে নিতে হবে। খুলিয়ে এই প্লেটের উপরে এটি সেট করতে হবে। এখানে যে আপনার ছিদ্র আছে, এই ছিদ্র মাঝে এই প্লেটের যে ছিদ্র, এই নাটটির এখন সেট করতে হবে। এটা খুব সহজেই সেট করা যায় বাটারফ্লাই, সিঙ্গার যে কোনো মেশিনেই। দেখুন, এটি খোলানো হয়ে গেল। এরপরে এই প্লেটটি এভাবে বসিয়ে নেবেন। যেভাবে আছে ঠিক ওভাবেই এই নাটটি লাগিয়ে নিতে হবে। এটা যাতে সরে না যায়, ওটার জন্য শক্ত করে নাটটা টাইট দিয়ে নেবেন। এটির মাধ্যমে এরপরে এখানে যে ফেস প্লেটটি আছে, এই ফেস প্লেটটি আবার লাগিয়ে নেব, কারণ এখানে সুতা লাগাতে হবে। এমনি মেশিনের যেভাবে সুতা লাগান ঠিক একইভাবে এই সুতাটি লাগিয়ে নিতে হবে। এটি অন্য কোনো সিস্টেম নাই। এটি শক্ত করে লাগিয়ে এখন এই মেশিনটি সেট করে নেব। দেখুন, এভাবে ঢুকিয়ে এখানে যে এই হচ্ছে সুইচ চাবি, এই চাবির মাঝে এটি এইভাবে বাজি দিতে হবে। এভাবে বাজি দিয়ে এখন এই পাশে যে দুটি নাট আছে, ভালো করে লক্ষ্য করুন। এই ফিটের রডের সাথে এই নাট দুটি এখন শক্ত করে টাইট দিতে হবে, যাতে এটি নড়াচড়া না করে। এটি হয়ে গেল। এখন মেশিনটি চালিয়ে দেখাবো যে এটি এখন সেলাই হচ্ছে কিনা।
এই ধরনের একটি কাটিং বা যে কোনো কাটিং হলেই হবে। এভাবে এখানে সুতাটি পরিয়ে নিব। এভাবে পরিয়ে নিচের সুতার আল এভাবে উঠে নেবেন। উঠিয়ে এভাবে রেখে এরপরে কাপড় দিয়ে মেশিনটি সেলাই চেক করব। এ ধরনের একটি কাপড় নিয়ে এই মেশিনটি এখন চালিয়ে দেখাবো। এই ফিটটির পিছনে যে একটি লিফটার আছে, লিফটটি এভাবে উঁচু করে কাপড়টি ঢুকে দিবেন। এভাবে কাপড় ঢুকিয়ে এখন এই লিফটারটি নামিয়ে দেব। নামিয়ে মেশিনটি চালিয়ে দেখাবো। এটি খুব সহজে বোতামে গট বাঁধা যায়। দেখুন এটি বোতামের গড় হয়ে গেছে। খুব সুন্দর বোতামের গাঁট কাটা হয়ে গেছে। দেখুন এভাবে আপনারা যে কোনো মেশিনে যে কোনো কাপড়, ব্লাউজে, শার্টে, প্যান্টে, যে কোনো জায়গায় এভাবে গাঁট কাটিয়ে নিতে পারেন। এ ধরনের সমস্যামূলক আমার আরও ভিডিও আছে, বা এই ধরনের শিক্ষামূলক আমার আরও ভিডিও আছে। আমি আশা করি তা দেখবেন। এ ধরনের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নিত্য নিত্য ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।